7 নম্বরে হলো মাটি, মানে নিচে লেভেল মাটি যেখানে সবজি চাষ করা হবে বা কিছু করা হবে, ওই জাতীয় মাটি, যেমন গ্রাউন্ড, আর্থ, সয়েল এরকম। এবার হচ্ছে পাহাড়। হ্যাঁ, সো পাহাড়ের কাঞ্জি সাধারণত ইয়ামা। আশা করি অনেকেই নাম শুনে থাকবেন ইয়ামা, মানে ইয়ামাহা গাড়ির যে নাম, এগুলো কিন্তু পাহাড় এরকম, মানে চূড়া। সো ইয়ামা, এটার স্ট্রোকটা যদি আমরা দেখিনি, স্ট্রোকটা যদি আমরা দেখি যে প্রথমেই মিডলের দাগটা একটু লম্বা করে নিচের দিকে, তারপরে হচ্ছে বাম পাশেরটা, তারপর হচ্ছে ডান পাশেরটা, আবার সে প্রথমে লম্বা করে একটা দাগ, তারপরে বাম পাশেরটা, দেন ডান পাশেরটা। সো এটাকে বলা হয় ইয়ামা। সো আমি দেখেছি ইয়ামা। সো স্ট্রোকটা হচ্ছে এরকম যে 1, তারপরে 2, দেন এরকম। সো ইয়ামা, এটা হচ্ছে 1, 2, 3 ক্ষেত্রে ফাইনালি হবে এরকম ইয়ামা। সো ইয়ামা শব্দের অর্থ আমরা আগেই জেনে গেলাম, যে কোনো পাহাড় বা মাউন্টেন। ইয়ামা, যদি আমি ইয়ামাকে ডিরেক্টলি এই অর্থে ব্যবহার করি তাহলে এটা এরকম বোঝায় যে মাউন্টেন। মাউন্টেন যেখানে ম্যাক্সিমাম এরিয়া উঁচু, মানে মাউন্টেন কোনো শব্দ অর্থ বোঝায় ইয়ামা। সো এটার আরেকটা অর্থ আছে, এটাকে বলা হয় কোনো বারের ক্ষেত্রে ইয়ামা, মাউন্টেন এবং সান, এটা হচ্ছে কোনো মানে সৌজন্যমূলক কোনো শব্দ। যেমন সান, যেমন কোনো নামের পরে তারা সান উচ্চারণ করে, নামের পরে। যেমন কোনো একটা নাম, যেমন জাপানে আছে ওকু, ওকুই সান বলা হয় ইউজুয়ালি। এটা সাধারণত মানে রেসপেক্টেবল, মানে একটু বড় অথবা মানে একটু নিজের থেকে বড়, আমরা তাদেরকে ভাই বলি, ওরা বলে সান। ইয়ামা অনেকের নাম আছে ইয়ামা সান। তো এরকম সান শব্দটা হচ্ছে ভদ্র অর্থে ইউজ হয়। আবার জাপানে যে সবচেয়ে বড় পাহাড় যেটা, মানে ফুজি ইয়ামা। সো অনেকেই নাম শুনে থাকবে। সো আমি যদি লিখি ফু, সো আমরা হিরাগানা শিখে গেছি ফুজি ইয়ামা, ফুজি। এবার লিখবো আমি ইয়ামা, ফুজিয়ামা। সো ফুজিয়ামা, এটা যদি আলাদা করি তাহলে ইয়ামা মানে মাউন্টেন, ইয়ামা। কিন্তু এটাকে হচ্ছে জাপানে ফুজি সানকে তারা সবচেয়ে মানে উঁচু পাহাড়, যেটা জাপানের সব জায়গা থেকে দেখা যায়। সো ওদের হচ্ছে ওরা সকালে ঘুম থেকে উঠেই ফুজি সানের মাথাটা দেখতে পায়। তারা মনে করে যে আশীর্বাদ, যে এরকম আশীর্বাদ হিসাবে কোনো জিনিসের আশীর্বাদ স্বরূপ সবচেয়ে উঁচুতে। সো এটাকে বলে ফুজি, তাহলে এই কারণে বলে সান, মানে ইয়ামা না বলে এটাকে বলে সান। তাহলে তারা জাপানের ফুজি যে পাহাড়, সেটাকে নর্মালি বলে ফুজি সান। মানে সান অর্থটা যেমনটা নামের পরে কাউকে রেসপেক্ট করা। আবার ফুজি হচ্ছে তার যে নর্মালি সবচেয়ে বড় পাহাড়, সেটার নাম হচ্ছে ফুজি, এবং তারপরে সেমভাবে ফুজি সান। সো তাকেও এরকমভাবে রেসপেক্ট করে এটা নাম তারা দিয়ে, সেটা হচ্ছে ফুজি সান বলে। ফুজি ইয়ামা শুধু বলে না, শুধু যদি ইয়ামা হয় কোনো জিনিসের, অন্যান্য পাহাড়ের ক্ষেত্রে তারা ইয়ামা ইউজ করে, কিন্তু ফুজির ক্ষেত্রে তারা ইউজ করে সান।